নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। 8 থেকে 80 সবাই এটা খেতে কিন্তু খুব পছন্দ করে। আমারও ভীষণ পছন্দের জিনিস। সম্পূর্ণ বিনা তেলে হেলদি এবং টেস্টি এই চাট মশলা আজ তৈরি করব। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চাট মশলাটা তৈরি করছি। আগের দিন রাতেই আমি কিছুটা পরিমাণে রাজমা, ছোলা, বাদাম ও গোটা মুগ জলে ভিজিয়ে রেখেছিলাম। রাজমাটা আমি আলাদাই ভিজিয়েছি, কারণ রাজমা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। প্রথমে আমি রাজমাটাকে সেদ্ধ করে নেব। রাজমাটা 80% সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ছোলা, বাদাম ও মুগ কড়াইটা দিয়ে দেব। প্রথমে আমি রাজমাটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4টে সিটি দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। রাজমাটা দিয়ে অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা, বাদাম ও মুগ কড়াইটা দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে এর মধ্যে একটা আমি গোটা আলুও দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন জল, কারণ আগে রাজমাটা সেদ্ধ করেছি তখন অল্প জল দিয়েছিলাম। এখন তো অনেক কিছু সেদ্ধ হচ্ছে, ওই জন্য একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি। এগুলো দিয়ে 2-3টে সিটি দিলেই হবে। আপনারা আপনাদের মতন করে সেদ্ধ করে নেবেন, যাতে খুব গলে না যায় সেইভাবে সেদ্ধ করবেন। সেদ্ধটা আমার হয়ে গেছে। এরপর একটি বড় ছাঁকনির মধ্যে আমি সব কিছু ছেঁকে নেব, যাতে জলটা খুব ভালো করে ঝরে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন সমস্ত কড়াইগুলো কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ গলেও যায়নি। জলটা ঝরিয়ে নেব। এদিকে কিন্তু আলুটাও আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটার খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে একটাই মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কারণ এর মধ্যে তো অনেক কিছু দেব, জিনিসটা অনেকটাই হয়ে যায়। আলুগুলোকে এবার পাতলা পাতলা করে কেটে নেব। এদিকে সেদ্ধ করে রাখা কড়াইগুলোর জলও ঝরে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি সমস্ত কড়াইগুলো ঢেলে নেব। সমস্ত কড়াইগুলো ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা শসা। সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছুই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন করে দেবেন। ভীষণই ভালো খেতে হয়, যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন। এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বিট নুন। এরপর দেব 1 চামচ চাট মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু আমি বাড়িতে নিজেই তৈরি করে নিই। এরপর দেব হাফ গন্ধরাজ লেবু। এই চাট মশলাটা কিন্তু আপনারা বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ হেলদি এবং টেস্টিও হয়। বাচ্চারা বাইরে থেকে খেলে আসার পর এক বাটি এই চাট মশলাটা দেবেন, ভীষণ ভালো, ভীষণ উপকারী খাবার এটা। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব।
শুধু বাচ্চা কেন, প্রথমেই যে বললাম 8 থেকে 80 সবার পছন্দের, সত্যিই সবার পছন্দের। আমার কিন্তু চাট মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। আমি একটি বাটির মধ্যে কিছুটা চাট মশলা নিয়ে নেব। আমি এর নাম চাট মশলাই দিয়েছি, আপনারা কি জানেন আমাকে একটু লিখে জানাবেন। চাট মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেব। সম্পূর্ণ রেডি আমার এই আজকের চাট মশলা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই একদিন কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন।